আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় পাঠ 18 ইছামতি এর অনুশীলন নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই। 1 নম্বরে আছে জোড়া শব্দ দিয়ে বাক্য বানায়। এখানে আমরা যে শব্দগুলো আছে চুপচাপ, মাঠে ঘাটে, ধু ধু, চেয়ে চেয়ে, থম থম, ছম ছম, ঝলমল, এই শব্দগুলো দিয়ে আমরা সুন্দর করে কি বানাবো? এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য বানাবো। চুপচাপ, সে চুপচাপ বসেছিল। মাঠে ঘাটে, পাখিরা মাঠে ঘাটে উড়ে বেড়ায়। ধুধু, ধুধু, মাঠে কোনো গাছ নেই। চেয়ে চেয়ে, আমি আকাশের দিকে চেয়ে চেয়ে সময় কাটাই। থমথম, রাতের অন্ধকারে বনটা থমথম করছিল। ছমছম, তার কথা শুনে গা ছমছম করে উঠল। ঝলমল, রাতের আকাশে তারা ঝলমল করছে। তো এইভাবে করে তোমরা খুবই সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে লিখে ফেলতে পারবে। এরপরে হলো যে কবিতাটি আবৃত্তি করি, মানে এই কবিতাটা তোমরা সুন্দর করে বন্ধু বান্ধব একসাথে মিলে অথবা একা আবৃত্তি করবে। 3 প্রশ্নের উত্তর বলিও লিখি। প্রথমে, কবি কি হতে চান, কেন হতে চান? খতে, ইছামতি নদীর কোন দিকে সূর্য ওঠে? ঘতে, ইছামতি নদী কোন পারের মানুষের সাথে কথা বলবে? ঘতে, ইছামতি নদী দুই ধারের পার্থক্য কি? ইছামতি নদী তীরের দিন ও রাতের বর্ণনা দাও। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা এখন উত্তর দেখব। কতে, কবি কি হতে চান, কেন হতে চান? কবি নদী হতে চান কারণ নদী হলে তিনি তার মনের সব ইচ্ছা পূরণ করার স্বাধীনতা পাবেন। তিনি চান নদী হয়ে দুপারের সাথেই তার গোপন কথা ভাগ করে নিতে। তিনি নদী হয়ে গাঁয়ের ঘাটে, দূরের মাঠে মাঠে ঘুরে বেড়ান। তিনি নদীর ঝলমেলো আলোর আনন্দ এবং রহস্য উভয় অনুভব করতে চান। মূলত তিনি প্রকৃতির বিশালতায় মিশে যেতে চেয়েছেন। খতে, ইছামতি নদী কোন দিকে সূর্য ওঠে? ইছামতি নদীর দক্ষিণ বা ডান দিকে সূর্য ওঠে। ঘতে, ইছামতি নদী কোন পারের মানুষের সাথে কথা বলবে? ইছামতি নদী দুই পারের মানুষের সাথে কথা বলবে। ঘতে, ইছামতি নদীর দুই ধারের পার্থক্য কি? ইছামতি নদীর দুই ধারের সৌন্দর্যে আছে ভিন্নতা। এক ধারে বিস্তীর্ণ মাঠ ও ঘাট জুড়ে দেখা যায় ঘন সবুজের সমারোহ। সেখানে ঘাস, গাছপালা ও ফসলের সজীবতা মনকে আনন্দ দেয়। আর অন্য ধারে রয়েছে বালুর চর, সেখানে রোদের তাপে ধু ধু করে চারপাশ। তাই নদীর দুই পাশেই প্রকৃতির সৌন্দর্য দুই রূপ। প্রকৃতির সৌন্দর্যের দুই রূপ, একদিকে সবুজ আর একদিকে নির্জন বালুচর। 2 নম্বরে যদি দেখি, ইছামতি নদীর দিন ও রাতের বর্ণনা দাও। ইছামতি হলো গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা নদী। দুই ধারে রয়েছে এর অপার সৌন্দর্য। ইছামতি নদীর তীরে দিনের বেলায় মানুষের যাওয়া আসা থাকে। নদী তীরের সাধারণ মানুষ কাজকর্মের উদ্দেশ্যে যাওয়া আসা করে থাকে। আর রাতের বেলায় নেমে আসে থমথমে নীরবতা। তখন ডাঙার দিকে তাকালে ভয়ে গা ছমছম করে। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর 4 বলেছে পাঠ থেকে নাম শব্দ খুঁজে লিখি। আমরা পাঠ থেকে নাম শব্দগুলো খুঁজে বের করব। পাঠ থেকে নাম শব্দ খুঁজে লিখি। উত্তর: মন, ইছামতি, নদী, দক্ষিণ, সূর্য, ঘাট, মাঠ, মানুষ, গরু, মহিষ, নাম, আম, আলো, পরী, লোক, ডাঙ্গা। এই শব্দগুলা নাম শব্দ। এই শব্দগুলো কি শব্দ? নাম শব্দ। তাহলে এগুলো এখানে লিখতে পারবে। এরপরে আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। উত্তর: আমি পাখি হতে চাই কারণ পাখিরা খুব স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়। তাদের কোনো বাধা নেই, তারা যেখানে খুশি যেতে পারে। আমি যদি পাখি হতাম তাহলে সারাদিন ডানা মেলে উড়ে বেড়াতাম। সবুজ মাঠ, নদী, পাহাড় আর নীল আকাশের সৌন্দর্য নিজের চোখে দেখতাম। পাখির মতো মুক্ত জীবনেই আমার স্বপ্ন সেখানে থাকবে, শুধু আনন্দ আর স্বাধীনতা। তাহলে এইভাবে করে তুমি তোমার এই বিষয়টাকে সুন্দর করে লিখতে পারবে। এরপরে ছড়াটি শেষ করি। দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি,
বাবার প্রিয় মায়ের প্রিয়, এই কবিতাটা বা এই লেখাটা আমরা বাকিটা শেষ করব। দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি, বাবার প্রিয় বই, মায়ের প্রিয় দই, বোনের প্রিয় শাড়ি, ভাইয়ের প্রিয় গাড়ি, মামার প্রিয় পান, খালার প্রিয় গান। তো এইভাবে করে তোমরা এই অংশটা খুবই সুন্দর করে পূরণ করতে পারবে, এখানের মধ্যে খুবই সুন্দর করে এটা পূরণ করে ফেলতে পারবে।